আমার সেটাই মনে হচ্ছে, এত কিউট লাগছে বলো। এটা খারাপ আছে। খারাপ নয় মামা, এখানে দেখো ভাড়া দিচ্ছে। কেউ চড়ছে? আজ আমরা কোথায় গিয়েছিলাম বলো? টুসু মেলায়। হ্যাঁ, টুসু পরবে। আর এইটা হচ্ছে কাঁসাই নদীর মধ্যে হচ্ছে বলো। দেখো ওইদিকে দেখতে পাচ্ছ ফিশ আছে, দেখো খোঁজো। আর তুমি তো গিয়েই শুধু দৌড়াদৌড়ি, এইদিকে দেখো তুমি পোজ দিচ্ছিলে, পোজ দিয়ে আবার ফিশ দেখতে শুরু করে দিয়েছিলে। কোথায় ফিশ আছে, ফিশ আছে। গেছো মেলা দেখতে? আমি তো বুঝতে পারছিলাম মেলা দেখতে গেছিলে না মাছ ধরতে গেছিলে, বুঝতে পারছিলাম না আমি। মাছগুলো এখন এখন থাকবে না, ছোট ছোট মাছ দেখতে। ভীষণ ছোট মাছ। দেখতে পেয়েছো মাছ? না, কই? গভীর জলে দেখতে হবে। মাছ দেখতেও গেছিলাম আর মেলা দেখতেও গেছিলাম। এই যেখানে সব পুজো দিয়েছে দেখেছো, সব পুজো দিয়েছে আজকে। তুমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলে বলো তো এরকম করে? তুই ঝুলাতে উঠবে বলে যাচ্ছিল। আমি শু পরে এসেছি। দেখো আমাকে জিজ্ঞেস করছে যে আমি চড়বো কিনা, কারণ ওর প্রথমে একটু ভয় ভয় লাগছিল, হয় তারপর ও সাহস করে বসেছে। শেষে আমি উঠতেই পারলাম না বাপি বলাতে। হ্যাঁ, কেননা এখানে কেউ ছিল না, সেই জন্য বাপি তোমাকে বারণ করেছিল যে এটাতে উঠতে হবে না, আর এটাতে উঠলে যে উঠবে অন্য কাউকে ঘোরাতে হবে, তবে এটা ঘুরবে। আমরা অনেকটা আগেই বেরিয়েছিলাম, তবুও অনেকটা ভিড় হয়ে গেছিল। মেলাতে যত বেশি দেরি হয় তত বেশি ভিড় হয়, তো আমরা ভাবছিলাম যে আগে থেকেই যাব, তাহলে একটু কম ভিড় পাবো, কিন্তু গিয়ে দেখি প্রচুর ভিড়, অনেক লোকজন চলে এসেছে অলরেডি। আর পেখম তুমি কোথায় বলো? তোর রাইডে উঠবো বলে বাপির সাথে দাঁড়িয়ে আছি। এতক্ষণে পেখমের মনের আশা পূর্ণ হলো। অনেকক্ষণ থেকে ও চেষ্টা করছিল যে কখন ফাঁকা হবে আর পেখম উঠবে। তোমার কেমন লাগছিল এখানে উঠে? অনেক ভালো লাগছিল। তাই না? তুমি একটু প্রথমে কি ভয় ভয় পাচ্ছিলে? ভয় ভয় পাচ্ছিলে না ভয় পাওনি? ভয় পাইনি। পাওনি? না তো, আমি তো ভয় পাইনি। এটাতে আবার ভয় পায় কেউ? কিসের ভয়ে? আঙ্কেলটা তো অনেক আস্তে আস্তে ঘোরাচ্ছিল। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে উঠতে দিয়েছিলাম আমি। তুমি মজা পেয়েছিলে এটাতে ঘুরে? অনেক মজা পেয়েছিলাম। হুম। সুন্দর ঘুরছিল। ঘোরার টাইম প্রায় শেষের দিকে, অনেকে দাঁড়িয়ে রয়েছে লাইনে যে এরপরে উঠবে। পেখমের ঘোড়া দেখে আমারই মাথা ঘুরে যাচ্ছিল, কিন্তু পেখম তো কিছুতেই নামতে চাইছিল না। ও বলছে যে আরো ঘুরবে আরো ঘুরবে, ও ঘুরেই যাচ্ছিল। এইবার ঘোড়া শেষ, নামার পালা। ছোটবেলাতে এইসব মজাদার জিনিসগুলোতে চড়া যায়। ঘুরতে ঘুরতে পেখমের পেয়ে গেছে খিদে। আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা আইসক্রিম দোকানের সামনে, সেখান থেকে সবাই মিলে আইসক্রিম নিয়েছিলাম। পেখম আইসক্রিম পেয়ে তো আনন্দে আত্মহারা, মানে ও ভীষণ খুশি হয়েছে। ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আইসক্রিমটা দেওয়া হয় না, কিন্তু আইসক্রিম খাওয়ার আগে আর পরে জল খেয়ে নিলে ঠান্ডাটা লাগে না। আইসক্রিম খাওয়ার পর এখানে ওর বাপি ওকে জল খাইয়ে দিয়েছিল। ওই দূরে ওই বাচ্চাটা অনেকক্ষণ থেকে কতগুলো বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রি করার জন্য, কিন্তু কেউ সেই রকম ওর কাছ থেকে বেলুন নিচ্ছিল না। বাচ্চাটাকে দেখে ভীষণ খারাপ লাগছিল, না জানি কত বাচ্চারা আরো এরকম করে ঘুরে বেড়াচ্ছে। ওই যে দূরে ওটা হচ্ছে কংসাবতী ব্রিজ, ব্রিজটার নিচে এত সুন্দর মেলা বসেছে। নদীতে পুজো দিয়ে সূর্য প্রণাম করে তারপরে টুসু ভাসানো হচ্ছে। শেষে বাচ্চাটাকে আমরা ডেকেছি, তাকে কিছু টাকা দিয়ে বলা হয়েছিল তুই এই টাকাটা রাখ, কিন্তু বাচ্চাটা কিছুতেই টাকাটা নেবে না। তো ওকে বলা হয়েছিল আমরা বেলুন নেব না, শুধু ওই বেলুনের স্টিকটা ধরে রাখবো, তার জন্য তো টাকা নিবি। বলছে না না লাগবে না, পেখম সেরকম বেলুন পছন্দ করে না, তো ও বেলুন নিবে না, ও চাইছে যে স্টিকটা ধরবে, ধরে দাঁড়াবে। অত ভারী তো পেখম ধরতে পারবে না, সেই জন্য ওর বাবা ওর সঙ্গে ওটা ধরে তারপরে দাঁড়িয়েছিল। ও ভীষণ আনন্দ পেয়েছিল পেখম, এই প্রথমবার এতগুলো বেলুনও একসঙ্গে ধরতে পেরেছে, এটা মানে ভীষণই মজাদার বিষয় ছিল। এখানে আরেক ভদ্রলোক টুসু ভাসাবে বলে সবকিছু রেডি করছিল, আর এই মেয়েটি সেখানে দাঁড়িয়েছিল। তো মেয়েটিকে কিছু টাকা দিয়েছিলাম আমরা, আর একটা বেলুন মেয়েটি ভালোবেসে পেখমকে দিয়েছিল, কিছুতেই ছাড়ছিল না বেলুন না নিয়ে। তো পেখমের বাবা বেলুনটা নেবেই না, পেখমের অত বেলুন সেরকম পছন্দ করে না, ও ভালোবেসে দিচ্ছিল। তো তারপরেও বেলুনটা আমি নিয়েছিলাম, যে ও এত ভালোবেসে দিচ্ছে। এই মেয়েটি তবু একটু বড় ছিল, এর থেকেও একটা ছোট্ট বাচ্চা, মানে পেখমের থেকেও ছোট্ট বাচ্চা বেলুন নিয়ে ঘুরছিল। বাচ্চাটাকে দেখেও কত খারাপ লাগছিল। ওই বয়সে ওদের খেলার সময়, ঘোরার সময়, সেই সময় ওরা নিজেদের দায়িত্ব কতটা বড় যে জিনিস বিক্রি করছে মেলাতে। এরকম বাচ্চা না জানি আরো কত মেলাতে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের সামনে যেই বাচ্চা দুটো পড়েছিল তাদেরকে ভালোবেসে কিছু দিতে পেরেছিলাম, সেটা ভীষণ ভালো একটা মেলার মুহূর্ত ছিল। আর এইটা ছিল সেই মেয়েটির দেওয়া বেলুনটা। মেলাতে ফলের দোকানও বসেছিল, আর এখানে একজন বহুরূপী দেখতে পেয়েছিলাম। আমরা মেলাতে খুব অল্প সময়ের জন্যই ছিলাম,
ঠান্ডাটাও লাগছিল খুব। এটা ছিল মেলা লাস্ট মুহূর্ত। দুই সাইডে প্রচুর দোকান বসেছে, সব দোকানগুলোতে যাওয়া হয়নি। কি সুন্দর সুন্দর বেলুন আর মাস্ক ছিল। রাস্তার উপরেই চরকি বিক্রি করছিলেন একজন। পেখম মেলাতে কোনো কিছুরই বায়না করেনি, শেষে বলছে চরকি নেবে। শেষে চরকি আর বেলুন নিয়ে বাড়ি ফেরা। সবাইকে শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা রইল।